আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। গ্যালাক্সি টিভি নিবেদিত দিনী কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আমি আছি কারি মোহাম্মদ সোহাগ গাজী। আজকের আলোচনার বিষয় হচ্ছে নফল সালাতের গুরুত্ব ও ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে পৃথিবীর মানুষেরা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সালাতের মাধ্যমে প্রার্থনা করতে বলেছেন। আমাদেরকে বেশি বেশি করে নফল সালাত এবং সুন্নত সালাত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী তিনি আদায় করতে বলেছেন। এবং আমরা নফল সালাত আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক প্রিয় হতে পারবো। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নফল সালাতগুলো আমাদেরকে বাড়িতে আদায় করতে হবে। আল্লাহর নবী বলেন, ইজআলু ফি বুয়ুতিকুম মিন সালাতিকুম ওয়া লা তাত্তাখিযুহা কুবুরা। হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর পরিণত করো না। কেননা যে ঘরের ভিতরে সালাত হয় না, যে ঘরের ভিতরে জিকির আজকার হয় না, সেই ঘরটা হচ্ছে কবরের মতো। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা নফল সালাতগুলো তোমাদের বাড়িতে আদায় করো। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করো। 12 রাকাত সুন্নত সালাত যে ব্যক্তি আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাতা। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত ফজিলতপূর্ণ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত সালাত আদায় করবে, তার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করা হয়। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নত সালাত আদায় করবে, সেই ব্যক্তি হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে, এই ফজরের 2 রাকাত সুন্নত সালাত তার চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ফজিলতপূর্ণ কথা বলেছেন, অথচ আমরা মানুষ সালাত আদায় করি না, আমরা মানুষ সালাত আদায় করতে আসি না। অথচ আমরা মুসলিম হিসেবে আমাদের উচিত ছিল আমাদের ফরজ সালাতগুলো আদায় করা, নফল সালাতগুলো আদায় করা, সুন্নত সালাতগুলো আদায় করা। কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, শুধু ফরজ সালাত আদায় করে আমরা মসজিদ থেকে বের হয়ে যাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোহরের 4 রাকাত সুন্নত সালাত সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামু আলান নার। যে ব্যক্তি জোহরের 4 রাকাত সুন্নত সালাত আদায় করবে, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারামু আলান নার। তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করা হবে, মুক্ত করে দেওয়া হবে। কোন ব্যক্তিকে? যে ব্যক্তি জোহরের 4 রাকাত সুন্নত সালাত আদায় করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, অতএব এই আমাদের নফল এবং সুন্নত সালাতের কত লাভ, তাহাজ্জুদের সালাতে অধিক লাভ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم أفضل الصلاة بعد فرضية الصلاة قيام الليل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের তাহাজ্জুদের সালাত হচ্ছে ফরজ সালাতের পর সবচেয়ে সর্বোৎকৃষ্ট সালাত, হচ্ছে সবচেয়ে ভালো সালাত, সবচেয়ে ফজিলতপূর্ণ সালাত হচ্ছে রাতের তাহাজ্জুদের সালাত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত সম্পর্কে বলেছেন, আন আবি সাঈদ ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا أيقظ الرجل أحده من الليل فصلى أو صلى ركعتين جميعا কুতিবা ফিয যাকিরিনা ওয়ায যাকিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজে জাগ্রত হলো এবং তার স্ত্রীকেও জাগ্রত করালো, তার বিবিকেও জাগ্রত করালো, অতঃপর উভয় 2 রাকাত সালাত আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদেরকে অধিক জিকিরকারী এবং অধিক জিকিরকারিনীর তালিকায় লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি হচ্ছে রাতের তাহাজ্জুদের সালাতের ফজিলত। আমাদেরকে ফরজ সালাত আদায় করতে হবে, আমাদেরকে নফল সালাত আদায় করতে হবে, এবং কি আমাদেরকে বেশি
বেশি বেশি করে তাহাজ্জুদের সালাত আদায় করতে হবে। তাহাজ্জুদের সালাতের অনেক লাভ রয়েছে। আরেকটি হাদিস বললে আপনারা বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন্না ফিল জান্নাতি গুরফাতান ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনিহা মিন জাহিরুহা ওয়া আদাহুল্লাহু লিমান আতামাত তাআম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের ভিতরে একটি ঘর রয়েছে, যার ভিতর থেকে বাইরে দেখা যায় এবং কি বাইরে থেকে ভিতরে দেখা যায়। ওয়া আদাহুল্লাহু লিমান আতামাত তাআম, আল্লাহ রাব্বুল আলামিন এটি সেই ব্যক্তির জন্য তৈরি করে রেখেছেন যেই ব্যক্তি মানুষদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতামাত তাআম, যেই ব্যক্তি মানুষদেরকে খাদ্য খাও। ওয়া আল্লাল কালাম, যেই ব্যক্তি মুখ দিয়ে উত্তম কথা বলে। অথবা সালাত, যেই ব্যক্তি সালাত আদায় করে, যেই ব্যক্তি ফরজ সালাত আদায় করে। ওয়াকামা বিল্লাইলি আন-নাসুন নিয়াম, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের তাহাজ্জুদের সালাত আদায় করে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরটি প্রদান করবেন। কোন ঘর? যে ঘরটি অধিক সুন্দর। জান্নাতের ভিতরে একটি ঘর, যে ঘরটি ভিতর থেকে বাইরে দেখা যায় এবং কি বাইরে বাইরে থেকে ভিতরে দেখা যায়, সেই ঘরটি সেই ব্যক্তির জন্য তৈরি করে রেখেছেন যেই ব্যক্তি মানুষ যখন ঘুমিয়ে থাকে, সেই ব্যক্তি রাতের তাহাজ্জুদের সালাত আদায় করে। আন জিয়াদ আন্নাহু সামিয়া মুগীরাতা ইয়াকুলু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে শুনেছেন, হাত্তা তাআররামাত কদামাহু ফাকিলা লাহু গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বেশি সালাত আদায় করতেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সালাত আদায় করতেন যে, বেশি বেশি সালাতে দাঁড়িয়ে থাকার কারণে আর বেশি বেশি সালাত আদায় করার কারণে তার পা মোবারক ফুলে যেত। এদিকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এত বেশি সালাত আদায় করেন যে আপনার পা মোবারক ফুলে গিয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, হাত্তা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একজন শুকরগুজারি বান্দা হব না? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করার লক্ষ্যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সালাত আদায় করি এবং কি বেশি বেশি সালাতে দাঁড়িয়ে থাকি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তার পরের গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপরেও রাসূল বেশি বেশি করে সালাত আদায় করেন। অথচ আমরা গুনাহগার মানুষ, আমরা তো ফরজ সালাত আদায় করি না। যদিও ফরজ সালাত আদায় করতে আসি, তারপরেও আমরা সুন্নত সালাতগুলো ছেড়ে দিয়ে তারপরও মসজিদ থেকে চলে যাই। এই প্রথা আমাদেরকে বাতিল করতে হবে। আমাদেরকে ফরজ সালাত আদায় করতে হবে এবং কি নফল সালাত আমাদেরকে আদায় করতে হবে। নফল সালাত সম্পর্কে আরেকটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে, বানি আদমের যখন ফরজ সালাতের ঘাটতি দেখা দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন যে, হে ফেরেশতারা, দেখো সেই বান্দার কোনো নফল সালাত আছে কিনা। যদি বান্দার নফল সালাত থাকে, তাহলে তার ফরজ সালাতের ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী কত সুন্দর কথা বলেছেন যে, ফরজ সালাতের ঘাটতি দেখা দিলে আল্লাহ রাব্বুল আলামিন নফল সালাত দ্বারা পরিপূর্ণ করবেন। অতএব আমাদেরকে ফরজ সালাত আদায় করতে হবে, তার পাশে পাশে বেশি বেশি করে নফল সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা হতে পারবো এবং কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে প্রার্থনা করতে হবে। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। অতএব আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন নফল সালাত আদায় করার জন্য তৌফিক দান করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখছিলেন গ্যালাক্সি টিভি নিবেদিত দিন কথা অনুষ্ঠান। আমি ছিলাম কারি মোহাম্মদ সোহাগ গাজী। সামনে আবার নতুন কোন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সকলেই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।